আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই আমার যে কাজ, সে কাজেই আমি চলে যাই। তো সকালে স্যার আমাকে ফোন দিয়ে বলল যে, "একটি খামারে যেতে হবে। একটি খামারে বাছুরের সমস্যা হয়েছে।" খামার মালিক ফোন দিয়ে বলল। তো আমি আলহামদুলিল্লাহ বাড়ি থেকে বের হয়ে গেলাম। তো গিয়ে দেখি যে বাছুরের যে সমস্যাটা হয়েছে, সচরাচর এই সমস্যাটা সবসময় বেশি হয়ে থাকে। প্রত্যেক খামারি ভাই এবং প্রত্যেক গরুর মালিক একই কথাই বলে থাকে যে, "আমার বাছুরের নাভি পেকেছে বা নাভি ফুলেছে।" এটা মূলত আসলে হয়ে থাকে জীবাণুঘটিত কারণে। আ জীবাণুঘটিত হওয়ার কারণেই এই নাভি পেকে যায়, ফুলে যায়। তো এই নাভি পেকে গেলে, ফুলে গেলে কখনোই দেরি করা যাবে না। সাথে, সাথে আপনার নিকটস্থ পশু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে তার আ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কি দেখলে বুঝবেন যে আপনার পশুর সমস্যা হয়েছে? তার নাভি ফুলে যাবে, পেকে যাবে, ওর ভিতরে পুঁজ হবে, শক্ত হয়ে যাবে, পশু খাবে না, ঝিম মেরে পড়বে, আ জাবর কাটবে না। মূলত এগুলো দেখলেই বুঝবেন যে আপনার পশু সমস্যাটা হয়েছে। তো দেরি না করে সাথে সাথেই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সবসময় খামার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। পশু যেখানে থাকবে তার খাওয়া-দাওয়া, পানির পাত্র সবকিছু সুন্দরভাবে রাখতে হবে। তাহলে আপনার পশুর রোগ কম হবে এবং আপনার আর্থিক অবস্থা থেকেও আপনি স্বাবলম্বী হতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই ভিডিওটি আপনাদের জন্য। আগামীতে আরও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আপনার পশুর যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।